হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করছেন, ভাইয়া এটা তো একটা 185 সিসি বাইক, সো প্লাস এটা এয়ার কুল, কোনো রেডিয়েটর বা অয়েল কুলের কোনো সিস্টেম এটাতে নাই। তো এই গরমে এই বাইকটা কীরকম হিট হচ্ছে, মানে কোনো হিটিং ইস্যু ফেস করতেছেন কি না, বা কোনো ওভার হিট হচ্ছে কি না, বা হিট হয়ে বন্ধ হয়ে যাওয়া এরকম কোনো সমস্যা এই বাইকটাতে আছে কি না। সো এইটা নিয়ে ডিসকাস করার আগে কিছু ইনফরমেশন আপনাদের সাথে আগে শেয়ার করা দরকার। সেটা হচ্ছে, ভাইয়া আমার বাইকটা বর্তমানে রান করছে ৭,০০০ ৭,৮৬৯ কিলোমিটার। সো এই টাইমটার মধ্যে ভাইয়া আমার বাইকটা সার্ভিস করা হয়েছে, ফার্স্ট এবং সেকেন্ড ফ্রি সার্ভিস করা হয়েছে বাইকটা। তো ফার্স্ট সার্ভিস ডান, সেকেন্ড সার্ভিস ডান, অ্যান্ড বাইকটা হচ্ছে ৭,৮০০ কিলোমিটার রানিং। আর ইঞ্জিন অয়েল হচ্ছে ভাইয়া ৩০০ কিলোমিটার থেকে আমি সিনথেটিক ইউজ করতেছি। প্রথমে মটুল 710010W30 ইউজ করতাম, দেন আমি ৩,০০০ কিলোমিটার পর থেকে ম্যাক্সিমা প্রো প্লাস দেওয়া শুরু করি। তো এভাবেই চালাচ্ছি। আর আমার বাইকটা ম্যাক্সিমাম টাইম ইউজ হইতেছে সিটি রাইডের ক্ষেত্রে, অনেক সময় সিটি রাইডটা বেশি করা হয়। তো এগুলো নিয়েই আজকে আমি কথা বলবো যে এটার হিটিং ইস্যু কী অবস্থা, বা আদৌ হিট বেশি হচ্ছে কি না। সো নর্মালি যেসব ইনফরমেশন জানা দরকার ছিল এগুলো আপনারা জেনে গেছেন। সো এখন আসি এটার হিটিং ইস্যু আছে কি না। তো আমি হিটিং ইস্যুটা ভাইয়া ফেস করেছিলাম শুরুর দিকে, বাইকটা যখন কিনি প্রায় 200 বা 300 কিলোমিটার রানিং ছিল, তখন আমি হিটিং ইস্যুটা একটু ফেস করা যেত। হালকা একটু পোড়া পোড়া গন্ধ আসতো, স্মেল আসতো। আমাদের যারা বাইকার তাদের কাছে স্মেলটা অনেকের কাছে ভালো লাগে, নতুন বাইকের একটা স্মেল হবে বা নতুন বাইকে হিট হবে, এটা স্বাভাবিক। এটা আসলে এত আতঙ্কিত হওয়ার কোনো কিছু নাই যে নতুন বাইকে হিট হবেই। বিষয়টা এরকম না যে বাইকে কোনো সমস্যা আছে বা এরকম কিছু। কিন্তু এই হিট নিয়ে যদি আমি আরও ইলাবোরেশন করি বা আরও কিছু বলি, একটা বাইক, মানে এই বাইকগুলা মানে হিট হওয়ার বিভিন্ন কারণ থাকে। তো আমি যদি ফার্স্ট কারণটা বলি যে ভাইয়া, শুরুর দিকে দেখা গেছে যে আমাদের ইঞ্জিন অয়েলটা, বাইকের সাথে যে ইঞ্জিন অয়েলটা আসে সেই ইঞ্জিন অয়েলটা হয়তো অনেক ক্ষেত্রে কম থাকে। মানে বাইক যখন ম্যানুফ্যাকচারিং করা হয় তখন যে ইঞ্জিন অয়েলটা দেওয়া হয়, সো অনেক ক্ষেত্রে দেখা যায় এই ইঞ্জিন অয়েলটা কম পরিমাণে থাকে। সো ইঞ্জিন অয়েল যদি কম থাকে সেক্ষেত্রে ইঞ্জিন অয়েলটা আপনার নিচ থেকে ওপরে আসতে আসতে ইঞ্জিনকে অনেক শক্তি ব্যয় করতে হয়, বা কম থাকলে তো আর আসবে না হেড পর্যন্ত। সো এই ক্ষেত্রে হিট আপটা হয়, অনেক অনেকে হিট ইস্যু ফেস করে থাকে। সো আপনারা নতুন বাইক কেনার ক্ষেত্রে অবশ্যই আপনারা বাইকটা ডাবল স্ট্যান্ড করে চেক করবেন যে আপনার ইঞ্জিন অয়েল যতটুকু থাকা উচিত ঠিক সেই পরিমাণ আছে কি না। তো সেকেন্ডলি যে কারণে আপনার ইঞ্জিন হিটিং ইস্যু হতে পারে সেটা হইতেছে ভাই, যেসব যেসব বাইকে ইঞ্জিন অয়েল ফিল্টার থাকে, এই জায়গাতে ইঞ্জিন অয়েল ফিল্টার থাকে। সো নতুন বাইকগুলোর ক্ষেত্রে ভাই যেটা হয়, ইঞ্জিনের ভিতরে যেসব ফ্রিকশন হয়, ফ্রিকশনের ক্ষেত্রে ইঞ্জিন অয়েল ফিল্টারটা খুব তাড়াতাড়ি ব্লকেজ হয়ে যায়। সো অয়েল ফিল্টারের মধ্যে অনেক ময়লা জমে যায়। সো যার কারণে ইঞ্জিন অয়েলটা ফিল্টার হয়ে ওপরে উঠতে পারে না। তো সেক্ষেত্রে নতুন বাইকগুলোর ক্ষেত্রে এই ইঞ্জিন, নতুন, এটা ভাইয়া নতুন বাইক হোক আর পুরান বাইক হোক, ইঞ্জিন অয়েল যদি আপনার উপরের দিকে উঠতে না পারে, ইঞ্জিন ভালো মতো পারফর্ম করবে না, অ্যান্ড এটা হিট হবে। সো এটা একটা রিজন। আর যে কারণে ইঞ্জিন হিট হতে পারে সেটা আরেকটা রিজন হইতেছে ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে। ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে এরকমভাবে জড়িত, যদি আপনারা কোনো ক্ষেত্রে ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল ইউজ করেন সেক্ষেত্রে ইঞ্জিন হিট হবে। তো সিনথেটিক ইঞ্জিন অয়েলের হিট অ্যাবজর্বেশন ক্ষমতাটা অনেক বেশি। সিনথেটিক ইঞ্জিন অয়েলে খুব একটা ইঞ্জিন হিট আপ হয় না, যেটা মিনারেল বা সেমি সিনথেটিকে হিট হয়ে থাকে। সো ইঞ্জিন অয়েল তো ফার্স্ট অফ অল অবশ্যই ইঞ্জিন অয়েলটা আপনার অরিজিনাল হতে হবে। আর
সিনথেটিক ইঞ্জিন অয়েল হলে আপনার এই হিট ইস্যুটা আরও কমে আসবে। আপনার স্বাভাবিক যে হিট থাকে, কারণ সিনথেটিক ইঞ্জিন অয়েলটা হিট হতে অনেক সময় নেয়। প্রথমবার যদি অ্যাডজাস্ট হয়ে যায়, মানে প্রথমবার আপনি একটা সিনথেটিক ইঞ্জিন অয়েল দেওয়ার পর যদি সেটা অ্যাডজাস্ট হয়ে যায়, সো এরপরে দেখবেন আপনার হিট ইস্যুটা অনেক কমে আসছে অনেক ক্ষেত্রে। হিট হওয়ার আর একটা রিজন হচ্ছে, যেটা একটু মনে করেন টেকনিক্যাল পার্ট এই জন্য বললাম, অনেকে বলে যে ভাইয়া আমার সার্ভিস সেন্টারে যাওয়ার পর তারা টেবিটে হাত দেওয়ার পর বা এই সার্ভিস করার পর আমার হিটটা বেশি হচ্ছে, সেকেন্ড সার্ভিস করার পর আমার হিটটা বেশি হচ্ছে, থার্ড সার্ভিস করার পর হিটটা বেশি হচ্ছে। সো অনেক ক্ষেত্রে ভাইয়া আমরা যারা বাইক ইউজ করি, আমাদের বাইকের টেবিট থাকে। সো এই জায়গাতে টেবিট থাকে, এখানে টেবিটের ভাল্ব ক্লিয়ারেন্সের জন্য এখানে এটা হচ্ছে টেবিট কভার। তো আমরা যখন সার্ভিসিংয়ে যাই, অনেক ক্ষেত্রে কিছু মেকানিক্স আছে যারা টেবিটটা অ্যাডজাস্ট করে, তারা ইঞ্জিন গরম অবস্থায় টেবিটটা অ্যাডজাস্ট করে। তো এটা কোনোভাবেই করা যাবে না। আপনার যদি যেদিন আপনি যখন বাইক সার্ভিসিংয়ে যাবেন, যদি বলে যে সার্ভিস ইঞ্জিনিয়ার থাকবে, সে যদি বলে আজকে আপনার বাইকের টেবিটটা খোলা লাগবে বা অ্যাডজাস্ট করতে হবে, সেক্ষেত্রে সে না করতে চলে আপনি তাকে বলবেন যে ভাইয়া আমার বাইকের ইঞ্জিনটা যাতে অবশ্যই ঠান্ডা হয়, এরপরে আপনি টেবিটে হাত দিবেন। সো টেবিটে হাত দেওয়ার পরে আরেকটা ইস্যু হচ্ছে ভাইয়া, এটার ঠিক যে মাপ থাকবে, অনেকে আছে টেবিট হাতে অ্যাডজাস্ট করে। সো হাতে অ্যাডজাস্ট করলে ইনটেক আর এক্সস্ট ভালভের যে পরিমাণ মাপ থাকে, ঠিক এই মাপে যদি টেবিটটা অ্যাডজাস্ট না করা যায়, আপনার বাইকে ওভারহিট ইস্যু হবে, মাইলেজ কমে যাবে এবং টানও কমে যাবে। সো এই সো সো বাইকের টেবিট অ্যাডজাস্ট করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। ফার্স্ট অফ অল, ইঞ্জিন মানে ইঞ্জিন গরম অবস্থায় টেবিট অ্যাডজাস্ট করা যাবে না। সেকেন্ড অফ অল, আপনাকে অবশ্যই যে মাপ থাকবে ইনটেক এবং এক্সস্ট ভালভে, ঠিক সেই মাপ অনুযায়ী আপনাকে টেবিটটা অ্যাডজাস্ট করতে হবে। নাম্বার থার্ড, টেবিটটা আপনার অবশ্যই খোলা হাতে অ্যাডজাস্ট করা যাবে না। অনেকে আছে যে ভাই অনেক দিন কাজ করি, মাপ জানা আছে, হাতের মাপই সব, কিন্তু এভাবে টেবিটটা অ্যাডজাস্ট করা যাবে না। টেবিট মাপার জন্য, টেবিট অ্যাডজাস্ট করার জন্য ফিলার গেজ পাওয়া যায়, চিকন দেখবেন স্টিলের মতো। সো ফিলার গেজ দিয়ে এই বাইকের টেবিট অ্যাডজাস্ট করতে হবে এবং প্রপার মাপ অনুযায়ী টেবিটটা অ্যাডজাস্ট করতে হবে। সো এই কারণেও আপনার বাইক অনেক ক্ষেত্রে ওভারহিট হয়, একটু চললেই দেখবেন ওভারহিট হয়। সো টেবিট অ্যাডজাস্ট যদি ঠিকঠাক মতো না হয়, এটা শুধু ওভারহিটই হবে না, আপনার বাইকের টান কমে যাবে। অনেকে আছি যে আমার বাইকের সাউন্ড অনেক ভালো হতে হবে, সাউন্ডটা যাতে টাইট হবে। সো অনেক ক্ষেত্রে করে টেকনিশিয়ানরা যেটা করে, এই সাউন্ড ভালো রাখার জন্য তারা তাদের মতো করে টেবিটটা অ্যাডজাস্ট করে দেয়। সো এর কারণে যেটা হয়, আপনার সাউন্ডটা যখন ভালো পাবেন, সাউন্ডটা আপনি ঠিকই ভালো পাবেন, কিন্তু আপনার ক্ষতি হিসাবে যেটা হবে, আপনার বাইকের টান কমে যাবে অ্যান্ড হিটিংটা বেশি হবে। সো টেবিট আপনার ইঞ্জিন ম্যানুয়াল বুকে যেভাবে লেখা থাকবে, সো ঠিক ওইভাবেই বাইকের টেবিটটা অ্যাডজাস্ট করতে হবে, ওই মাপ মতোই করতে হবে। সো এই টাইমটা আপনি নিজে দাঁড়িয়ে থেকে, বা আপনার যে টেকনিশিয়ান কাজ করবে বাইক, যে মেকানিক্স বা ইঞ্জিনিয়ার থাকবে, তাকে অবশ্যই বলবেন বাইকের ইঞ্জিন ঠান্ডা করে এরপরে যেন এই কাজটা করে। সো এই কারণগুলো বাদে আর ইঞ্জিন ওভারহিট হওয়ার তেমন কোনো ইস্যুস নাই। এছাড়া এখন যে পরিমাণ টেম্পারেচার বাংলাদেশে বাড়ছে, অলমোস্ট 40 ডিগ্রি কাছাকাছি চলে যায়, তো এক্ষেত্রে একটু হিট হওয়াটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। এছাড়া ছোট ছোট কিছু কারণে হিট হতে পারে। আপনি অনেকক্ষণ ধরে ক্লাচ ধরতেছেন, ছাড়তেছেন, বা অনেকক্ষণ ক্লাচ হাতে রাখছেন, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন হিট হতে পারে। বা অনেকক্ষণ ধরে ক্লাচ ধরতেছেন, ছাড়তেছেন, এভাবে জ্যাম ঠেলতেছেন, সেক্ষেত্রেও এই হিটিং ইস্যুটা হতে পারে। কিন্তু এই বাইকটার ওইরকম কোনো সমস্যা নাই যে হিটে বন্ধ হয়ে যাচ্ছে, অনেক গরম, পা রাখতে পারতেছি না। সো এই ধরনের কোনো সমস্যা এই বাইকটাতে নাই। আমি এই 7800 কিলোমিটারে এই ধরনের কোনো সমস্যা এই বাইকটাতে পাইনি, যে প্রচুর পরিমাণে ওভারহিট, পা রাখা যাচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে, বাজে অবস্থা, এরকম কোনো প্রবলেম এই বাইকটাতে আমি অন্তত এই 7800 কিলোমিটারে ফেস করি নাই। তো এইসব বিষয়গুলো যদি খেয়াল রেখে আপনারা মানে বাইক রাইড করে থাকেন, তো হিটিং ইস্যু প্রবলেম অনেক ক্ষেত্রে সলভ হয়ে যাবে। ধন্যবাদ।